Hello friends, welcome back to my channel once again. Hope you are all fine. মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি 9, 10 এবং 11, 12 পরীক্ষা আজ সমাপ্ত হলো এবং ইংলিশ প্রশ্ন যদি আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যেহেতু পার্সোনালি পরীক্ষা দিয়েছি অনেক প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস। যারা ইংলিশে রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে মন্তব্য করবেন। কতগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে, একটা প্রশ্নগুলো দেখা যায় কী কী প্রশ্ন আছে। প্রশ্ন নম্বর 7 থেকে যদি দেখি জাস্টিস, তাহলে কিন্তু দেখব যে সেটা কিন্তু আউট অফ সিলেবাস। এবং 34 থেকে যদি আমরা প্রশ্নগুলো দেখি 34, সেখানে কিন্তু আনসিন প্যাসেজ বা কম্পোজিশন থেকে কিছু প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নে যে অপশানগুলো দেওয়া রয়েছে এগুলো নিয়ে আমি কিন্তু এখন আলোচনা করছি না, এটি কালেক্ট করা হয়েছে, তাই এই অ্যান্সারগুলোর সঙ্গে আপনারা মেলাবেন না। পরবর্তীকালে অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। মূলত যে সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, অনেক প্রশ্নই কিন্তু আউট অফ সিলেবাস, অনেকেই পরীক্ষা দিয়েছেন, আমিও পরীক্ষা দিয়েছি। প্রায় 21 থেকে 25 অনেকে হয়তো সহমত হবেন যে আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস বেশ কয়েকটা রয়েছে এবং আনসিন নিয়ে প্রায় 25টার মতো প্রশ্ন অ্যাটেন্ড করার মতো নয়। এখন প্রশ্ন একটাই যে যারা অ্যাটেন্ড করেছেন তারা কি মার্কস পাবেন এবং কাট অফ মার্কস বা কত হতে পারে। দু একটা যদি হয় সেক্ষেত্রে ধরা যেতে পারে ঠিক আছে, পরবর্তীকালে কমিশন মার্কস দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু একাধিক প্রশ্ন, যে এতগুলো যদি প্রশ্ন থাকে সেটাতে কী হবে, অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে। এবং তার সঙ্গে আরও একটা ব্যাপার, কাট অফ মার্কস যেটা এক্সপেক্ট করেছিলাম আগের ভিডিওতে যে 65, কিন্তু এখন যে পরিস্থিতি প্রশ্নের সেখানে কিন্তু আমি ইংলিশটার কথা বলতে পারি, অন্য সাবজেক্টের প্রশ্নগুলো এখনও পর্যন্ত পাইনি। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাকে পার্সোনালি বেঙ্গলি বা অন্যান্য প্রশ্নগুলো পাঠালে একটু ভালো হতো। যদি একটু কাইন্ডলি পাঠান অন্যান্য প্রশ্নগুলো, সেটা ম্যাথ হোক, যারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছেন আমাদের চ্যানেলে রয়েছেন, যদি একটু পাঠান খুব ভালো হয়। তাহলে সেইগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও এবং অ্যান্সার কি আমি বানিয়ে আলোচনা করতে পারি। এবার আসি কাট অফের ব্যাপারে। 65 তো যাবেই না, যা পরিস্থিতি দেখা যাচ্ছে। অনেকের সঙ্গে আলোচনা করছি, অনেকের সঙ্গে কথা বলেছি, যেটুকু দেখা যাচ্ছে পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে খুব বেশি হলে 55 থেকে 65। আনফর্চুনেটলি কিন্তু এটাই আমার, এটা যদি এখন অ্যান্সার কি পাবলিশড হয়নি তবুও একটা পার্সোনাল ওপিনিয়ন এবং অ্যান্সারগুলো মিলিয়ে মোটামুটি দেখার চেষ্টা করছি। সেরকমভাবে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারেনি, পিজির কথা বলছি। এবং কনফিউশন যে মার্কস দেবে কি না এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে কমিশনের ওপরে। পরবর্তীকালে অবশ্যই এটা কি ইন্টেনশনালি হয়েছে না অন্য কোনোভাবে হয়েছে সেটা ঠিক জানি না। আপনাদের অন্যান্য সাবজেক্টে যে পরীক্ষাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি সেটা গ্রুপে পাঠাতে পারেন খুব ভালো হয়, তাহলে সেই নিয়ে চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ে, শুধু ইংলিশ বলে ইংলিশ নয়, অন্যান্য সাবজেক্টেও আলোচনা করতে পারি এবং কিছু করা যায় কি না সেটা নিয়েও অবশ্যই চিন্তাভাবনা করব পরবর্তীকালে, আপনাদের হেল্প করতে পারি কি না। তো পার্সোনালি পাঠালে বা গ্রুপে পাঠালে অবশ্যই একটু হেল্পফুল হতো। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন সাবজেক্টের অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। কাট অফ মার্কস আরও একবার বলি 60-র উপরে কিন্তু যাবে না, যেটুকু আই থিঙ্ক, মানে কথাবার্তা শুনে এবং নিজে এক্সাম দিয়ে। ওভারঅল আপনাদের পরীক্ষা কেমন হলো, কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানাবেন, পার্সোনালি জানাতে পারেন, গ্রুপ ওপেন করে দেবো, সেখানে চাইলে আপনারা কিন্তু আপনাদের কোয়েশ্চেন পাঠাতে পারেন, প্রবলেম বলতে পারেন, পরবর্তী সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।